গাইস দেখতে পাচ্ছ আমার অবস্থা, আমি এখন টোটো চালাই। এই যে আমার টোটো, নিউ টোটো, এটা কিনলাম কিছুদিন আগে। তো বাইক খারাপ হয়ে গেছে, সেই জন্য বাইকটাও রিপেয়ার করাতে পারছি না, সেই জন্য এখন আমি টোটো কিনে টোটো চালাচ্ছি, টোটো ভাড়া মারছি, ইনকাম করছি। ইউটিউব থেকেও তো আর ইনকাম আসে না, সেজন্য কি করব, তো ভাড়া মারি। এই যে দেখতে পাচ্ছ পেছনে আমার দুটো প্যাসেঞ্জার বসে আছে, এদেরকে নিয়ে এখন আমি যাব জলপাইগুড়ি। সঙ্গে ভ্লগটাও করি, সঙ্গে 2টা টাকা কামাই হবে, ওদের কাছে ভাড়াও নেবো, আর ভিডিও থেকে যদি কিছু টাকা কামাই করতে পারি। তো চলো এখন যাওয়া যাক। তো গাইস এই যে চলো যাচ্ছি এখন আমি 2টা প্যাসেঞ্জার নিয়ে জলপাইগুড়ি। জলপাইগুড়ি 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 জলপাইগুড়ি। তো গাইস চলো, এই যে দেখতে পাচ্ছ এইভাবেই টোটো চালাতে হচ্ছে এক হাত দিয়ে, আর এক হাত দিয়ে আমাকে ব্লগ করতে হচ্ছে। জলপাইগুড়ি জলপাইগুড়ি জলপাইগুড়ি। গাইস সিপাহীপাড়া পৌঁছলাম, এখানে দেখি কোনো প্যাসেঞ্জার আছে নাকি। রাস্তায় তো কোনো প্যাসেঞ্জারও দেখতে পাচ্ছি না। লস গাইস, আজকের দিন তো আমার লস গেল। দেখি সামনে গিয়ে যদি কোনো প্যাসেঞ্জার পাওয়া যায়। আর একটা প্যাসেঞ্জারকে আমি দিছি ক্যামেরা ধরার জন্য। ভাড়া না পেলে কী করবো, ভিডিও তো করতে হবে, ভিডিও করে কামাই করতে লাগবে। আর আমি ফিটপাট হয়ে টোটো চালাচ্ছি, কারণ আমাকে ব্লগও করতে লাগে। জলপাইগুড়ি জলপাইগুড়ি প্যাসেঞ্জার আছে নাকি? অ্যাকচুয়ালি গাইস আমার অনেক দিন ধরে ব্লগ আসছে না, তার একটাই কারণ আমার বাইকটা খারাপ হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার বাইকের ইঞ্জিনের যে টেনশন নাট থাকে সেটা ভেঙে গেছিলো, সেইভাবে আমি বাইকটা চালিয়েছিলাম। তার জন্য বাইকের অনেক কিছু খারাপ হয়ে গেছে, পিস্টন ক্র্যাঙ্ক ভালভ অনেক কিছু ব্যান্ড হয়ে গেছে। তার জন্য আমি ওটাকে রিপেয়ারিংয়ে দিয়েছিলাম বাইকটা। আমি জাস্ট ব্লগিংটা শুরু করলাম, আবার নতুন করে কয়েকটা 5-6টা ভিডিও করলাম, তো সঙ্গে সঙ্গে আবার আমার বাইকটার এই অবস্থা হয়ে গেলো। কী আর করা যাবে গাইস, যখন সময় খারাপ চলে সব দিক থেকে খারাপ চলে আর কি। তো আজকে আমি যাচ্ছি বাইকটাই আনার জন্য, যেখানে আমার ইঞ্জিনের পেছনে এখন 20-25 হাজার টাকা আবার খরচা হয়ে যাচ্ছে। কি বলবো, শুধু খরচাই হয়ে চলছে আর কি, কামাই হচ্ছে না। তো আজকে ওই জন্য যাচ্ছি টোটো করে জলপাইগুড়ি বাইকটা আনার জন্য। এই যে দেখতে পাচ্ছ এখানে সাগর ভাই আছে, অ্যাকচুয়ালি টোটোটা সাগর ভাই পৌঁছায় দিচ্ছে আমাদের আজকে জলপাইগুড়ি। আর পেছনে আছে আমাদের প্রো রাইডার উজ্জ্বল, এই যে আরাম করছে পেছনে বসে বসে। আর আমি সামনে ভাবলাম একটু ব্লগ করি সামনে বসে বসে। চাই ওখানে বাইকটা গিয়ে দেখি, আমাদের তো শোরুম থেকে ওখান থেকে ফোন করে বললো যে বাইক ঠিক হয়ে গেছে। কালকে হাফ পেমেন্ট আবার করে দিয়েছি, আজকে এবার বাকি কিছু পেমেন্ট করবো, করে বাইকটা নিয়ে আসবো। দেখা যাক সব কিছু কমপ্লিট হয়েছে কিনা, বাইকটা গিয়ে একটু ট্রায়াল নিয়ে দেখবো, তারপরে একটু ব্লগ করবো, করে বাড়ি আসবো। লেটস গো গাইস, তো চলো এখন যাওয়া যাক তারপর। তো আমি আর যাচ্ছি, সঙ্গে সঙ্গে একটু টোটো চালানোর প্র্যাকটিস করছি, সেই জন্য একটু টোটো চালালাম আর কি। তো জলপাইগুড়ি পৌঁছে গেলাম, অ্যান্ড এখান থেকে এখন আমি যাব পাহাড়পুরের মোড়ে আগে যে দেবুদার দোকান আছে, সেখানে আমার বাইকটা আছে, তো ওখানেই যাব এখন আমি। টোটোতে আসছি, সেই জন্য একটু অনেকটাই টাইম লেগে গেল যাওয়ার সময় এই রাস্তাতে। তো এখন বাজে অলমোস্ট 12:30। এখান থেকে বাইকটা নেবো, বাইকটা নিয়ে একটু মোটর ফ্লগ করবো। এই দেখ না ভিআইপি রাস্তায় সাইডও দেয় না, দেখে টোটো একটু আস্তে আস্তে ভিআইপির মতো হাঁটতেছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর বললাম যে ওই হর্ন কাজ করতেছে না তো? না হ্যাঁ হ্যাঁ ওইটা দেখতেছি আমি। পেট্রোল ভরি আগে, দাঁড়াও পেট্রোল পাম্প। হুম ঠিক আছে, দাঁড়াও আমি পেট্রোলটা ভরে নিই, তেল নাই গাড়িতে। এদিকে টাকা একটা গুটখা নিয়ে আয়, একটা মুস্তফা নিয়ে আয়। আই बोलो जुबा केसरी। हाँ वो मिटा रहा
তো আগে আমার চাকায় আওয়াজ করতো যদি এইভাবে ঘর টার্নিং নেওয়ার সময় যদি আমি ব্রেক করতাম, তো সেটা একটু চেক করছি, সেটা ঠিকই আছে। ইঞ্জিনের সাউন্ডটা একটু শুনতে লাগতেছে। আমার গার্ডগুলোও খোলা আছে। যেদিন বাইকটা আমি এখানে পৌঁছে দিই সেদিন টোটো করে পৌঁছে দিয়েছিলাম, সেই জন্য গার্ডগুলো খুলতে হয়েছিল। ও তো বললো যে এখন স্পিড ওঠানো যাবে না 500 কিলোমিটার পর। দেখা যায় না। আরে কী করবো ভাই, অনেকদিন ধরে বন্ধ আছি, একটা প্রবলেম হচ্ছে। তো বাইকের ইঞ্জিন তো রেডি হয়ে গেছে, বাট আমার সাইড স্ট্যান্ড সেন্সারের একটা প্রবলেম আছে, যেটা হচ্ছে স্ট্যান্ডটা নামানো থাকলে গিয়ারের মধ্যে স্টার্ট নিয়ে নেয়, আর মাঝে মাঝে যদি স্ট্যান্ডটা ওঠানো থাকে তবুও ওখানে মিটারে দেখায় সাইড স্ট্যান্ড আর স্টার্ট নেয় না। এটাই প্রবলেম। তো দেখি সেন্সারটার কী প্রবলেম, তো এটা দেখে দেখ এখন। গাইস তো দেখতে পাচ্ছ বাইকের ইঞ্জিন সব রেডি। তো চলো, তো এখানে একটা কাজই হলো না, আমার বাইকের সাইড স্ট্যান্ডে যে সেন্সারটার প্রবলেম আছে তো ওটা খারাপই আছে, বেশি না। তো সাইড স্ট্যান্ডে সেন্সারটার প্রবলেম আছে, ওইটা ঠিক হলো না, তো ওটা নতুন লাগাতে লাগবে। হেলমেটটা পর না। আজকে আমার মাইকটাও প্রবলেম দিচ্ছে, মানে বাইক প্রবলেম দিছে মাইকটাও প্রবলেম দিছে, সব কিছুতে শুধু প্রবলেম আর প্রবলেম। আই হোপ অডিও ঠিকঠাক আসছে, আর না আসলে তো আবার ভয়েস ওভার করতে লাগবে, কি করব। তো চলো এখান থেকে একটু ভ্লগ করা যাক। ইঞ্জিনের সব কিছু চেঞ্জ হয়ে গেছে, ক্র্যাঙ্ক, পিস্টন, ভালভ, আরও কী কী থাকে, টাইমিং চেঞ্জ, সব চেঞ্জ হয়েছে। সেই জন্য ধরতে গেলে ইঞ্জিনটা এখন নতুনের মতোই, সেই জন্য আমাকে এখন লিমিটে চালাতে হবে, 30-40-এর বেশি চালানো যাবে না। তো আস্তে আস্তে আবার 500 কিলোমিটার হওয়ার পর মোবিলটা চেঞ্জ করার পর তারপরে তখন স্পিডে চালাতে পারবো। হঠাৎ করে আবার বৃষ্টি, কী ব্যাপার, রোদের মধ্যে বৃষ্টি হচ্ছে। অনেক দিন পর বাইক চালাচ্ছি, অলমোস্ট মনে হয় 1 মাস হয়ে গেল, 1 মাস ধরে বাইকটা আমার পড়ে আছে শোরুমে, মানে এখানে গ্যারেজে পড়েছিল। তো তার মধ্যে ক্র্যাঙ্ক পাওয়া যাচ্ছিল না, অয়েল প্রেশার লো কেন দেখাচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ হাইকোর্টটা কত সুন্দর বানিয়েছে, ওয়াও, খুব তাড়াতাড়ি এর কাজগুলো কমপ্লিট হয়ে গেল। তো এখন আমি একটু নর্মালি আমাদের এদিকে হাই রোডের এদিকে বা জলপাইগুড়িতে একটু ভ্লগ করব, আর অ্যাকচুয়ালি বাইকটাও চালিয়ে দেখবো যে অন্য কোনো প্রবলেম দেখা দিচ্ছে নাকি। আপাতত তো কোনো প্রবলেম দেখছি না, স্মুথলি চলছে বাইক, খালি একবার অয়েল প্রেশার লো দেখালো, কেন নোটিফিকেশন বুঝতে পারলাম না। এই যে দেখতে পাচ্ছ এখন আবার এই প্রবলেমটা দেখাচ্ছে অয়েল প্রেশার লো। তো ওখানে দেবুদাকে ফোন করলাম, বললো যে ওই ইঞ্জিন অয়েলের ওখানে কি নাকি সেন্সার থাকে অয়েল প্রেশারের, ওটা চেঞ্জ করলে হয়ে যাবে। তো এখন আমাকে রিটার্ন করার সময় আরেকবার ওদিক দিয়ে যেতে হবে, আমি তো এদিকে আসলাম, আবার ওদিকে দেখায় একবারে চেঞ্জ করায় নিয়ে চলে যাই, নাহলে আবার সমস্যা দেবে কোনো কিছু। তো আমি আমার কী বলে ওটাকে মাঠগার্ডটা, পেছনের মাঠগার্ডটা লাগিয়ে নিলাম, এখানেই ছিল অনেক দিন ধরে রাখা, যখন রিল শ্যুট করতাম তখন এখানে খুলে রিল শ্যুট করতাম, সেই জন্যই আর কি এখানেই খুলে রেখেছিলাম, তারপরে আর লাগানো হয়নি। হ্যাঁ, স্টার্টও মাঝে মধ্যে প্রবলেম দিচ্ছে, কেন এটা দেখাতে হবে, একবার স্টার্ট নিচ্ছে না। বাইকটা আবার নিয়ে আসলাম, এইখানে আরও 2-একটা প্রবলেম আছে, যেগুলো একবারে দেখাই নিয়ে তারপরে বাড়ি যাই। দেবুদা আসলাম, তাহলে প্রবলেম হলে ফোন করবো। হ্যাঁ।
ওই ভাই বললাম যে সেলফটা মাঝে মাঝে ফলস মারতেছে, গিয়ারে থাকলে ফলস মারে এইটা সেটা মাঝে মাঝে 2-3 বার দেওয়ার পর তবে নেই। ঠিক আছে, এখন তো এসে গিয়ারে থাকলে প্রবলেম, এদিকে তো নিয়ে নিচ্ছে। হ্যাঁ মাঝে মাঝে 2-3 বার মারতে লাগে, 2-3 বার সেলফ দিতে লাগে, প্রথমে একবারে নেয় না, না হয়তো স্ট্যান্ডে প্রবলেম হবে, করতে দেখলে স্টার্ট আনে না। হ্যাঁ ঠিক আছে, তাহলে আপাতত চালাই, দেখি কী হয়, পরে চেঞ্জ করতে তো আসবে। তো গাইস ফাইনালি হয়ে গেল, দেখা যাক। অ্যাকচুয়ালি অয়েল প্রেশার লো দেখাচ্ছিল বিকজ অফ মোবিল কম ঢালছিল, মানে ইঞ্জিন অয়েল যতটা ঢালার দরকার ততটা ঢালেনি। এখানে মনে হয় 1.7 লিটার লাগে, আমিও ভুলেও গেছি। 390 এতদিন ধরে চালাচ্ছি তবুও ভুলে গেছি যে কতটা মোবিল লাগে। এবার যে ছেলেটা ঢালছিল সে জানে না 1 লিটার ঢালছিল, 1 লিটার কি 800 গ্রাম ঢালছিল, সেই জন্য ওটা দেখাচ্ছিল। এখন মোবিলটা ঢেলে দিল, দেখা যাক এখন একটু চালিয়ে দেখি কোনো প্রবলেম হয় নাকি। ও বাইক এত প্রবলেম দিলে হয়। একটু আগে যখন রানীনগরে ছিলাম তখন এদিকে বৃষ্টি হচ্ছিল, এদিকে বৃষ্টিটা সাইডে গেলো, তারপরে ঢুকলাম, তো ভালোই হলো বৃষ্টি পেলাম না, না হলে তো কোথাও দাঁড়াতে লাগতো। তো চলো আবার হাইওয়ে হয়ে যাই। অ্যান্ড এখন আলো আছে, তো ফ্লাইওভারের ওখানে গিয়ে কয়েকটা ছবি তুলি সোশ্যাল মিডিয়ার জন্য। তো চলো, দেখতে পাচ্ছি এখানে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, এদিকে জল ফল লেগে আছে। আর তার মধ্যে আমার গিয়ার লিভারটারও প্রবলেম ছিল, গিয়ার লিভারটা ডাউন করে দিয়েছিল, সেই জন্য 1 নম্বরে পড়েই না, ডাইরেক্ট 2 নম্বরে পড়তেছিল, আর পাটাও অনেকটা নিচু করতে লাগতেছিলো, ওইটাও ঠিক করে নিলাম। আপাতত তো ওকে। এখন আরেকটাই প্রবলেম থাকলো, যেটা হচ্ছে আমার সাইড স্ট্যান্ডের সেন্সারটা, সেটা চেঞ্জ করাতে লাগবে। তো কদিন পরে আমি আসবো এখানে, 500 কিলোমিটার চালানোর পর আবার সার্ভিসিং করাতে লাগবে, নতুন মোবিল ঢালতে লাগবে, তো তখন আমি সেন্সারটা চেঞ্জ করে নিয়ে চলে যাবো। আপাতত এইভাবে চলছে, কোনো প্রবলেম দেয় না। ওভারহিট হয়ে গেলে সেন্সারটা আরও বেশি প্রবলেম দেয়। 100-150 কিলোমিটার চালানোর পর যখন ওভারহিট হয়ে যায়, কন্টিনিউ মনে করো 100 কিলোমিটার চালালাম, তখন ওই প্রবলেমটা দেয়। বাইকটা স্টার্ট করলে আবার ইঞ্জিনটা ঠান্ডা করতে লাগে, তখন আবার সেন্সারটা ঠিক হয়ে যায়। তো সেন্সারটাই খারাপ হয়ে গেছে, সেজন্য সেন্সারটা আমাকে চেঞ্জ করতে লাগবে। আরও অনেক খরচা আছে গাইস। তো একই রাস্তা দিয়ে 14 বার যাতায়াত করতে হচ্ছে আমাকে এখন, আর আজকে ভাল লাগতেছে না। এখন আর টাউনের ভিতরে ঢুকবো না, ওই দিক দিয়েই বেরিয়ে যাব বাড়ি। হ্যাঁ, এই পাশে এখন বৃষ্টি শুরু হয়ে গেল, ব্যাস। কিরে বৃষ্টি রে, দাঁড়াইতে লাগবে গাইস, আমার গোপুরোটাকে ভেজানো যাবে না, নাহলে আবার মাইকটা যাবে, যেটুকু কাজ করছে ওটুকু আর কাজ করবে না। গাইস তো দেখতে পাচ্ছ ফাইনালি বাইক চলে আসলো, এখন থেকে রেগুলার ব্লগ আসবে। কয়েকদিন আগে শুরু করলাম, বাট তখনই বাইকটা খারাপ হয়ে গেল, কি করব, কপাল খারাপ থাকলে যা হয় আর কি। বাট এখন থেকে রেগুলার ব্লগ আসবে, তো অবশ্যই এখন থেকে রেগুলার চ্যানেলটা ফলো করবে। যদি নোটিফিকেশন না যায় তবুও একবার চ্যানেলে ঢুকে চেক করে নিও যে নতুন ভিডিও আসছে কি না, আর তা না হলে আমি ইনস্টাগ্রাম স্টোরি দেবো, তো ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করে রেখো। তো এই যে দেখতে পাচ্ছ লোকেশনটা, আকাশটা কত সুন্দর লাগছে। এখানে এখন আমি কিছু ফটোশ্যুট করি, যেগুলো তোমরা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পেয়ে যাবে, খিল্লিবাস চিরু বা রাইডার চিরু, দুটাই অবশ্যই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফলো করে নিও। আর এই যে এখানে দেখতে পাচ্ছ লিটন আসলো দেখা করার জন্য, আর ওখানে উজ্জ্বল আছে, ও বাইক নিয়ে আসলো। লোকেশনটা খুব সুন্দর লাগছে। একটু আগে বৃষ্টি হলো, এখন দেখতে পাচ্ছ ওই দিকটা মেঘ এখন, আর এই দিকটা তো নেই, এখানে হালকা হালকা মেঘ আছে। তো তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হবে, আজকে তাড়াতাড়ি বাড়ি চলে যাবো। তো আজকের ব্লগ এ পর্যন্ত। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে জানোই তো কি করতে হবে, সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিও। চলো টাটা।